আসসালামু আলাইকুম। এখানে আমি কিছু মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে তারপর আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ ফালি, পরিমাণ মতো লবণ। তো সবগুলো মশলা একসাথে ঢেলে দেব। দিয়ে তারপরে এখানে আমি কি দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এখানে আমি রান্নার তেলই ব্যবহার করেছি। আমি রান্নার তেলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। একটু টাইম নিয়ে ভালো করে মাখাতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর খুব ভালো করে মাখাতে হবে। এখানে মাখিয়ে এরপর আমি দিয়ে দিব কি, পানি। তো মুগ ডালটা যদি এভাবে রান্না করি খুবই মজার হয় খেতে। আর আমার বাসায় মেহমান আসলে বা মাঝে মধ্যে আমি এভাবে রান্না করি। তো পানি দিয়ে দিলাম। দেখেন পানিটা দেওয়াতে কি সুন্দর একটা কালার চলে আসছে। যেহেতু আমি মশলাগুলো সব মাখায় ফেলছি, এই জন্য এরকম কালার আসছে। আর আমার ডালটা প্রায় হয়েই গেছে। এখন আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে তারপরে আমি আর কি নামিয়ে ফেলবো। তো দেখেন আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো ডালটা কত সুন্দর হয়েছে, মানে খুব গাঢ় হয়েছে। আর যেহেতু মুগ ডাল একটু পাতলা নামাইলে আরও গাঢ় হয়ে যায়, তো আমার জন্য একদম পারফেক্ট আছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো খুবই মজার ছিল রান্নাটা।